হয়েছে? আমার বিয়ের ব্যাপারে তোমাকে ভাবতে কে বলেছে? তুমি বাপ, নিজের মেয়ের সাথে বিয়ে দেবো বলে টাকা নিয়ে তুমি সেই টাকাতে মদ খাচ্ছ। কি হয়েছে আমাকে বল। রাজু আমাকে রোজ ডিস্টার্ব করে, এবার বলছে আব্বা ওর সঙ্গে বিয়ে দেবো বলে টাকা নিয়েছে, সেই টাকা দিয়ে রোজ মদ খায়। আমি তোমাকে কতবার বলেছি যে আমার বিয়ে নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমার ঘরে যদি বিয়ে না থাকে তাহলে আমি বিয়ে করবো না, কিন্তু তোমার মতো বাপকে আমার বিয়ে নিয়ে ভাবতে হবে না। তুমি একটা কথা কান খুলে শুনি রাখো, তুমি আমার মেয়েদের ব্যাপারে রাগ করলে না, নাহলে তোমাকে কবে ভাতের সাথে মিষ্টি মেয়ে দেবো। তোমার মতো স্বামী না থাকলে চলবে। চুপ কর, আদিস নি। কি এটা? তুমি আমাকে ভালোবাসো? তোমাকে মাথা খারাপ হয়ে গেছে? আরে আমি তোমাকে সেবা করি শুধুমাত্র টাকার জন্য, তাছাড়া অন্য কিছু না। আর তুমি এটাকে ভালোবাসা ধরে বসে আছো। তুমি ভাবলে কি করে যে তোমার মতো একজন হ্যান্ডিক্যাপকে আমি ভালোবাসবো? বাবু কাঁদে না, আমার লক্ষ্মী ছেলে, এই তো মা চলে এসছে। নূর, সরি, আজকে তোমাকে ওভাবে বলাটা আমার উচিত হয়নি। বাড়িতে একটু ঝামেলা হওয়ার কারণে আমার মাথা ঠিক ছিল না। বিশ্বাস করো, আমি তোমাকে যেগুলো বলেছি ওগুলো আমার মনের কথা না। আমি হাজার অশান্তির মধ্যে থাকি, তাই তোমাকে রাগ দেখে ফেলেছি। এই দুনিয়ার আর পাঁচটা মানুষের চেয়ে তুমি অনেক ভালো গো। এটা এখানে কি করে আসলো? এই পেশেন্টটা সালমোনেলোসিস রোগে আক্রান্ত। পেশেন্টকে দেখে কিছু বুঝতে পারছো? একে স্লো পয়জন করা হয়েছে। দিনের পর দিন ওর শরীরে ব্যাকটেরিয়া প্রবেশ করানোর কারণে ও আজ বিকলম্ব হয়ে গেছে। স্যার, এটা কিভাবে সম্ভব? হয়তো ওর ফ্যামিলিরই কেউ এটা করেছে। তার মানে নুরের এই অবস্থার জন্য ওর ফ্যামিলির লোকে দায়ী? ওরাই ওকে মারতে চায়? কেন? ওদের যে কাজ দিয়েছিলাম সেই কাজের খবর বল। ভাই, তুমি যেভাবে বলেছিলা আমরা তো সেভাবেই করছি। ওই ছেলেটা যে দিনের পর দিন সুস্থ হয়ে উঠছে সেদিকে কি তোদের কোনো খেয়াল আছে? ও যদি সুস্থ হয়ে ওঠে তবে আমার 2000 টাকা হাতছাড়া হয়ে যাবে। আমি তোকে মেরে দিতে চাই, তোমার জন্য মারতে পারি না। তার উপরে আব্বা কোর্টে কি উইল করে গেছে, ও মরে গেলে নাকি আমরা কিছুই পাবো না। এটা তুই ওকে চুপ করতে বল, কি বলছে নিজেই জানে। ভাই, আমাকে কি করতে হবে বলো, আমি সব করব। ওদের সুস্থতার পেছনে প্রধান হাতই হচ্ছে ওই মেয়েটা। মেয়েটা যদি জানতে পারে ও 2000 কোটি টাকার মালিক, তাহলে ওই মেয়েটা ওর কোনোদিনই সাথ ছাড়বে না। তবে ওই মেয়েটাকে বলে দিন থেকে আর উঠে কাজে আসবে। ডাক্তারকে বলে দিচ্ছি যে ইঞ্জেকশন দিয়ে যেন প্যারালাইজ করে ফেলে।